শত্রুর প্রতিটি কৌশল কি ব্যর্থ হয়েছে? তুমি জানো এই লোকেরা একেবারে তলানিতে পৌঁছে গেছে। হ্যাঁ, তুমি একেবারে ঠিক শুনেছ বাবা তান্ত্রিক। পরাজয় মেনে নিয়েছে। শত্রুরা হতবাক, কারণ তাদের আক্রমণ আর কাজ করছে না। এইটা ভেবে দেখো, রহস্য উন্মোচিত হওয়ার পরও কেন এসব ঘটছে। আমরা ঐক্যবদ্ধ, আমাদের শক্তি অতুলনীয়। এটা ঘটে যে শত্রুরা বুঝতে পারে না যে কেন তাদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে। তারা সবাই মিলে এমন একটা পরিবেশ তৈরি করেছিল যেখানে প্রতিটি নেতিবাচকতার মুখোমুখি হতে পারে। আমাদের ঐক্য এবং বিশ্বাস তাদের ধরে রেখেছে। এই লোকেরা পরাজিত হয়েছে, এখন তারা তাদের নিজস্ব কৌশলে জড়িয়ে পড়েছে। আর আমরা এগিয়ে যাচ্ছি। মনে রেখো, কখন আমরা যদি আমাদের উদ্দেশ্যের প্রতি দৃঢ় হই, তাহলে কেউই শক্তিও আমাদের থামাতে পারবে না। তাই এগিয়ে যান তোমার লক্ষ্যের দিকে। শত্রুদের প্রতিটি পদক্ষেপ রহস্য ভেদ করার সময় এসেছে। এটা প্রকাশ পেয়েছে যে আমাদের শক্তি আমাদের ঐক্যের মধ্যেই নিহিত। তাই সব সময় ইতিবাচক থাকুন এবং নিজেকে ইতিবাচক রাখুন। মানুষকে অনুপ্রাণিত করুন, কারণ যখন সবাই ঐক্যবদ্ধ থাকে, তখন কেউ আমাদের পথে আসতে পারে না। তোমার জ্বলে ওঠার সময় এসেছে। শত্রুদের প্রতিটি কৌশল ব্যর্থ হবে এবং তুমি জিতবে। আমার সন্তান, আমি তোমাকে রক্ষা করব। আমি এখানে লুকিয়ে থাকা বিপদ থেকে তোমাকে রক্ষা করতে এসেছি। তাদের আগে আক্রমণ আমি তোমাকে দেখাতে এসেছি। বন্ধ দরজার আড়ালে কি হচ্ছে? এটা তোমার জাগরণের মুহূর্ত। এটা তোমার এই মুহূর্তটি হলো উপলব্ধির মুহূর্ত যে তুমি উন্মুক্ত। মুহূর্ত হলো সেই ব্যক্তি যে তোমার সম্পর্কে আপনার ধারণার চেয়েও বেশি তথ্য ফাঁস হচ্ছে। তারা এর চেয়েও অনুগত হওয়ার কাছাকাছি, কিন্তু আসলে তারা তোমার বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করছে। তারা তোমার পাশে দাঁড়িয়ে থাকার ভান করে, কিন্তু বাস্তবে তারা যাই করছে তোমাকে এর বাইরেও দেখানো হচ্ছে। দেখো, লুকানো হাতগুলো সুতা টানছে। অদৃশ্য শক্তি পটভূমিতে কাজ করছে যা তোমার ভাগ্য পরিবর্তন করবে। আমি চেষ্টা করছি, কিন্তু আমি এটা হতে দেব না। আমি শত্রুকে সফল হতে দেব না। আমি তাদের পরিকল্পনা সফল হতে দেব না, কারণ আমি ন্যায়ের ঈশ্বর এবং আমি তোমার জন্য লড়াই করতে এসেছি। লোকটি কয়েক মাস ধরে তোমার কথা ভাবছে। যে তোমাকে ফোন করছে সে তথ্য সংগ্রহ করছে। তুমি যেখানেই যাও আমাকে ডাকো। আমি তোমার প্রতিটি কথোপকথন লক্ষ্য রাখছি। শুনুন, নোট নিন এবং সেই লোকেদের বলুন এমন কিছু তথ্য যা আপনি হয়তো জানেন না। না, তুমি কি ভেবেছ যে কিছু মানুষ তোমার সম্পর্কে আমি এত কিছু কেন জানি, যা তুমি কখনো তাদের সাথে ভাগ করে নিওনি? তুমি বিভ্রান্ত হচ্ছ কিভাবে তোমার ব্যক্তিগত বিষয়গুলো জনসমক্ষে চলে এসেছে। বাচ্চা, কারণটা এখন স্পষ্ট। শত্রু তোমার কাছের কাউকে তথ্যদাতা হিসেবে ব্যবহার করা। তারা গোপনে কাজ করছে, কিন্তু আমি তাদের দেখেছি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তিনি নীরবে তাদের প্রকাশ করেছেন। আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওদের বের করে দেওয়া হয়েছে। আমার বাচ্চা, তোমাকে এখনই পদক্ষেপ নিতে হবে। তোমার উচিত এমন লোকদের সাথে সম্পর্ক শেষ করা যারা গোপনে তোমার বিরুদ্ধে কাজ করছে। আমি তোমাকে ভালোবাসার ভান করছিলাম। তোমার পরিকল্পনা তাদের সাথে শেয়ার করা উচিত। তারা যা বলেছে তা ভাগ করে নেওয়া বন্ধ করা উচিত। তুমি তোমার কথার যোগ্য নও। তোমার কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে হবে। তোমার জীবন রক্ষা করো, কারণ শত্রু তোমার পতনের জন্য অপেক্ষা করছে, যাতে তুমি ভুল করতে পারো, যাতে তারা তোমার বিরুদ্ধে ব্যবহার করতে পারো। কিন্তু আমি তাদের জিততে দেব না। আমি তাদের জিততে দেব না। আমি তোমাকে আমার জীবন জয় করতে দেব না। ফেরেশতারা এখনো তোমাকে ঘিরে আছে। তারা তোমারই। যুদ্ধ খুবই তীব্র। রয়ে গেছে। শত্রু তোমাকে অন্ধ করে রাখার জন্য বেরিয়েছে। সে যুদ্ধ করেছে। তোমার সতর্ক করা উচিত।
সন্দেহ জাগানোর চেষ্টা করেছে। লক্ষণগুলি উপেক্ষা করা মানে আপনার আত্মার এই অনুভূতিকে উড়িয়ে দিতে কিছু একটা ঠিক নেই। কিন্তু আমার সোনা, সে অনুভূতিটা তোমার কল্পনা নয়, এটা আমার অনুভূতি। তোমার কণ্ঠস্বরই তোমার সাথে কথা বলছে। নির্দেশনা আসছে কারণ অনেক দেরি হয়ে গেছে। প্রথমে তুমি নিজের সম্পর্কে সত্য প্রকাশ করছো। আমি আমার চারপাশে অদ্ভুত ঘটনাগুলো লক্ষ্য করতে শুরু করি। মানুষ ভিন্নভাবে আচরণ করতে শুরু করবে। যারা আপনার সম্পর্কে রিপোর্ট করবে তারা কর দেবে। সে নার্ভাস হতে শুরু করবে কারণ তারা জানবে যে তুমি তাদেরই একজন যারা গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের দ্বারা বেষ্টিত তুমি বিশ্বাসঘাতকতার বোঝা তোমার পিঠে বয়ে বেড়াচ্ছ। আমি আমার ভাগ্যে পা রাখতে পারছি না। আমি তোমার জীবন থেকে সাপগুলো সরিয়ে দিচ্ছি। আমি সেই সম্পর্কের ঝাপটা কেটে ফেলছি। আমি সেই সব জিনিস ভেঙে ফেলছি যা তোমাকে দুর্বল করে দিচ্ছিল। আগামী কয়েকদিনের মধ্যে যে কোনো আকস্মিক পরিবর্তনের দিকে মনোযোগ দিন। জিনিসগুলি দ্রুত চলতে শুরু করবে। কথোপকথন উন্মোচিত হবে, মিথ্যা প্রকাশ পাবে। যে ব্যক্তি তোমার বিরুদ্ধে কথা বলছে সে যাবে, সে অজান্তেই পিছলে যাবে। আর যখন সে তা করে, আমার বাবু বাবু, তুমি দ্বিধা করো না। তোমার নিজেকে সন্দেহ করা উচিত নয়। আমাকে পিছনে না তাকিয়ে এগিয়ে যেতে হবে। ন্যায়বিচার তাদের কাছে আসছে যারা আমার হাত তোমাকে বিশ্বাসঘাতকতা করেছে। যারা তোমার পতন চেয়েছিল তাদের বিরুদ্ধে জেগে উঠছি। তারা ভেবেছিল তারা এগিয়ে যেতে পারবে। তিনি ভেবেছিলেন যে কেউ টের পাবে না, কিন্তু তারা ভুল ছিল। আমার ন্যায়বিচার দ্রুত এবং আমার ধার্মিকতা দৃঢ়, এবং এটা চলতে দেব না। কারণ তুমি গর্তে যাওয়ার চেয়ে তুমি ওদের ধরতে চাইবে। তারা তোমার জন্য খনন করেছে, এটা তাদের। তুমি তোমার পতন হবে। তুমি তোমার জীবনের একজন হবে। তুমি একটা বড় ভূমিকম্প দেখতে পাবে। মানুষ নিখোঁজ হবে। বন্ধুত্ব হঠাৎ করেই শেষ হয়ে যাবে। সম্পর্ক শেষ হয়ে যাবে। এটা বদলে যাবে। আমি এটা তোমার জন্য করছি। জীবন থেকে বিষ দূর করার এটাই আমার উপায়। এর বিরোধিতা করো না, এর বিরুদ্ধে লড়াই করো না। কিন্তু বিশ্বাস করো আমার সন্তান, কারণ আমি তোমার জন্য কোনটা সবচেয়ে ভালো তা জানো। এবার সাহস ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান। আসলে তোমরা বিজ্ঞতার সাথে কথা বলি এবং নীরবতার মধ্য দিয়ে আপনার গোপনীয়তা শান্তির মাধ্যমে নিশ্চিত করছি। তোমার পরিকল্পনা আমার বড় শত্রু দেখছে। তোমার গল্পের এখানেই শেষ নয়, কিন্তু এখন সে অন্ধ। এটা আমার দীর্ঘদিনের শুনতে পাবে, কিন্তু এখন সে চুপ থাকবে। সেই সামনের দিনগুলো চ্যালেঞ্জমুক্ত হবে না, কিন্তু সেগুলো এমন এক অনুগ্রহের দ্বারা চিহ্নিত হবে যা আপনি আগে প্রকাশিত হয়েছে। সত্য প্রকাশিত এমন জায়গায় ঘুরে বেড়াবে যেখানে তুমি এক সময় প্রার্থনা করেছিলে। যে মুহূর্ত থেকে তুমি আমার জায়গায় দাঁড়াবে যেখানে অন্যরা হারিয়ে ফেলে জায়গায় নেই। গভীর বিবিধদের দেশে তুলির নভুর মঙ্গল দেখতে পাবে। অন্যদের চেয়ে বেশি লড়াই করার জন্য নয়, বরং যখন তুমি আমার ছিল না তখন তুমি আমাকে এমনকি যখন অন্ধকার ছিল এটা এত বড় লাগছিল যে আমি আমার হাতটা ওখানেই ছিলাম। অপেক্ষায় থাকো। আমি তোমাকে কখন ছেড়ে যাইনি, কিন্তু আমার সুরেলা রাখো। আমি তোমার মনোযোগ। দরজাগুলো খুলে যাচ্ছে যাদের তুমি এখনো তুমি যেভাবে আশা করেছিলে আকর্ষণ করা, যেখানে আশা করেছিলে তোমার চোখ সেভাবে নয়, কিন্তু আমার বরং আমার নয় একজন ব্যক্তি সারিবদ্ধ, এমন একজন যাকে তুমি এমন কাউকে বিশ্বাস করেছিল যে তোমাদের মাঝে শান্তির সাথে এগিয়ে যাও। তুমি এটা কোনো সন্দেহ ছাড়াই চলেছে তা কেবল ওই জায়গাগুলোর দিকে তাকিয়ে আছে, এই জেনে এগিয়ে যাচ্ছে। এবং যাদের দেখতে পাও না সময় শুরুর আগে লেখা তোমার সম্পর্কে প্রতিটি খুঁটিনাটি জেনে গেছে। তুমি অদৃশ্যের দিকে পারা কার্যকলাপ দৃশ্যমান হয়েছে। সময় তোমাকে বলে দেবে তুমি পরিপূর্ণতার দিকে পারা এবং তুমি সততার সাথে পথ। আমি তোমার জন্য যে কল্যাণ বিশ্বাস করো যে তোমার চারপাশের লোকেরা মানুষ তোমার সাথে আছে। বিশ্বাস করো কেউ আছে। দরজা খুলে যাচ্ছে যারা এবং আমি যা নির্ধারণ করেছি যে কথাগুলো কখনো বলা উচিত হয়নি। তুমি এটা প্রিয়, আমি তোমাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হঠাৎ আমি তোমাকে সবসময় দেখে পেয়েছি।
তুমি তোমার মূল্য নিয়ে হিসেবে কাজ অনেক আগে পবিত্র রাখা উচিত নিয়ে সন্দেহ করার অনেক আগে আপনাকে তোমার যাত্রাকে অন্যদের সাথে তুলনা করার অনেক আগে আমার চোখ তোমার উপর আমি এই বিষয়টি নিয়ে কথা বলেছি এবং তুমি এমন ঋতুর মধ্যে দিয়ে হেঁটেছি যখন তুমি পৃথিবীর কাছে অদৃশ্য আমি তোমার কাছে সত্য যাদের তুমি লক্ষ্য করতে আকুল ছিলে যাতে তুমি জ্ঞান ও প্রজ্ঞার সাথে চলতে পারো যদি নীরবে বোঝা বহন করেছি আপনার নীরবে প্রার্থনা করতে চান এবং এমন যুদ্ধে লিপ্ত যদি তুমি আমাকে দেখাতে চাও তাহলে অনেক ধন্যবাদ তবুও এত কিছু তুমি কি এই গোপন প্রকাশকে হালকাভাবে ছেড়ে দিতে পারো তোমার প্রতিটি হৃদস্পন্দন বা কাকতালীয় ঘটনা বলে উড়িয়ে দেবে প্রতিটি অশ্রু যা তুমি অন্যদের থেকে নয় কাছে থেকে আমি সেদিকে মনোযোগ দিয়েছি সে তার কাজ করার জন্য মুহূর্তকে মূল্যবান বলে গণ্য করেছি সে ওইসব লোকের কাছে অপরিচিত আমার নজর এড়ায়নি কার তোমার জানা তোমার ছন্দটা জানিও তোমার কোনটা তোমার দুর্বল আমার কাছে বুঝতে পারো এবং এই ব্যক্তির আছে কে তোমার অনেকের একজন করেছে সে ইচ্ছাকৃতভাবে তুমি সবসময় অনন্যভাবে লালিত করেছে না আমি তোমাকে যত্ন সহকারে তৈরি করে তাদের আছে তাদেরকে তোমার জন্য নির্দিষ্ট স্বপ্ন দিয়েছে উদ্দেশ্য দিয়ে এনের হাতে একটি হাতিয়ারে পরিণত তুমি যেভাবে চিন্তা করো যেভাবে গভীরভাবে অনুভব করো যেভাবে তুমি অন্যদের পাশ দিয়ে যাওয়া জিনিসগুলো আমি অসাবধানতা ত্যাগ করব এগুলো সেটার আগে আমার মুখোমুখি হওয়া অথবা আমার প্রতিশোধ নেওয়ার সময় নেই আমি তোমাকে দুর্বলতা হিসেবে দেবতা বরং আমার হিসেবের দেবতা আপনার এবং অন্তর্দৃষ্টির প্রবেশদ্বার হিসেবে সংবেদনশীল করে তোমার হৃদয় এবং তোমার বিশ্বের নিদারুণ লোকেদের কাছে খুব বেশি প্রকাশ আমি তোমাকে স্থিতিস্থাপক করেছিলাম যাতে তুমি অন্ধভাবে বিশ্বাস করো না বরং যাতে তুমি বারবার করো কারণ যারা তোমার উপস্থিতিতে আছে তারা তাদের হৃদয়ের পবিত্রতা হাসে আমি তোমাকে এই ভয়ে আমার কাছ থেকে আসে আমি তোমাকে এটা করতে বলছি না বরং তোমার নিজের মূল্য সম্পর্কে যে সন্দেহগুলো আমাকে সজ্জিত সেগুলো মিথ্যার উপর আগামী দিনগুলিতে তুমি যা আমি এখনো তার মতো ভদ্র ও জ্ঞানী হওয়া তুমি ভেবেছো তুমি খুব ভেঙে পড়ার সাথে এগিয়ে যাওয়া দেরিতে এসেছো অনেক ছোট বিশ্বাস করো কারণ আমার তোমার আমি জানি আমি তোমাকে ধাপগুলো দিয়ে গাইড করব কিন্তু গোপন কথা বেশি আলে কষ্ট হতে পারে না আপনার খুব কাছের কেউ তুমি কোনো অলিক চিন্তার পাশ্চাত্যকতা করেছে এই ধারণা বোঝা বহন করা সহজ না তোমাকে ভুলে যাওয়া হবে তোমার উপর চাপিয়ে দিও তুমি একটা ধাঁধার তোমার আত্মাকে আলো যা তুমি সবেমাত্র দেখতে শুরু তোমার বিবেককে জাগ্রত করো তোমাকে তোমার অবস্থান সম্পর্কে সন্দেহ করার জন্য কঠোর পরিশ্রম করেছে কারণ সে তোমাকে যা প্রকাশ করার জন্য ডানা হয়েছে তার পূর্ণতাকে ভয় পায় মিথ্যা দয়ার কথাগুলো প্রকাশিত হবে বলেছে যে তুমি পঞ্চু কারণ সে জানে যে তুমি আমার উন্মোচিত করা হবে এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিবেশ পরিবর্তন দেখতে চায় প্রভাবিত হবে যেখানে তোমার হাত দিয়ে নয় আমার ন্যায় বিচার দিয়ে তুমি নিজেকে তোমাকে যা বলে তুমি তা নও তোমার মুখ যখন উন্মুক্ত হবে তখন তোমার বেশি জোরে ছিল সেই মুহূর্তগুলো দিয়ে তুমি অবাক হতে পারো না কে তোমার অতীতের ভুল বা তোমার লালন পালনের সীমাবদ্ধ হবেন না তিনি অপরিচিত হবেন না আমি তোমাকে নির্বাচিত এমন একজন নয় যার উপর তোমাকে নিযুক্ত বলতে হবে আমি তোমাকে করা হয়েছিল যে তিনি সেই ব্যক্তি যা তোমাকে আমার বলি কখনো প্রশ্ন করো আর যতবারই তুমি সন্দেহ করেছো নিয়ে যতবারই প্রশ্ন করেছো যে এটা কি কিন্তু যখন সত্য প্রকাশ পায় তোমার পরে যে বিলম্বের পরে গেড়ে বসার পরে আমি বিশ্বাসঘাতকতাকে তোমাকে শক্ত হতে দিও না অপরিবর্তনীয় ভালোবাসা তোমার অস্ত্র তোমার সুরক্ষা আমার এবং তোমার সম্পর্কে আমার মন বদলায়নি তুমি এখন যা তোমার দুর্বলতা অনেক বেশি শত্রু সেই তোমার অন্ধকারতম সময় আছে যারা যখন তুমি ব্যর্থ আসে না যে ব্যক্তি যখন বিপদে বেড়ানোর সময় নষ্ট তখন নয় আপনার এর বিরোধিতা তোমার সাথে আমার চুক্তি কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে এটা তোমার পরিপূর্ণতার উপর নির্ভর করে না এটা প্রমাণ যে তোমার এটা আমার স্বভাবের সাথে মিশে আছে তুমি এমন একটা তুমি অবিশ্বাসী হলে আমি বিশ্বাসতে হবে তুমি যখন কেঁপে কাঁপিয়ে দেয় তখন এবং এটাই কারণ লড়াইটা খুব তীব্র তুমি যখন নিজের জন্য সংগ্রাম করো তখন আমি তোমার জন্য দেখেছি
পৃথিবী মাঝে মাঝে ভেবেছে কারণ আমি জয় করেছি এবং আমি তোমাকে যুদ্ধগুলো এত দীর্ঘ কেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব দরজা অন্যদের তুলনায় আমি তোমাকে ঝড়ের মধ্যে বেশিয়ে নিয়ে যাব এবং কখন যখন ধুলো জমে যাবে এটা বুঝতে হবে তুমি দুষ্টদের পরিকল্পনা সর্বদা আহ্বানের মহত্বের সাথে আমার উপর তোমার বিজয়ে তুমি অক্ষত থাকবে আমি তোমার ভেতরে নজর রাখো আর দেখো যেন আমি তৈরি করা বিশ্বাসঘাতকতা ধরতে পারি দ্রুত ফলাফলকে আপনার বিজয়ের জন্য সন্তুষ্ট পরিণত করবেন কিন্তু গভীর শিকড় আমি তার প্রতিদান দেব আমি এটাকে তোমার কল্যাণে পরিণত বিজয় দিতে আগ্রহী ছিলাম গল্পটা শেষ হয়নি আমি সবসময় তোমাকে এমন একটি গৃহে গড়ে তুলতে প্রতিশ্রুতি এটা বড় কিছু গৌরব এবং আমি এখন এবং সর্বদা আমার প্রিয়তমা আমি এখন তোমাকে তুলনা করার আমার বাচ্চারা আমি যা বলি তাতে মনোযোগ তুমি নিজের উপর যে সময়সীমা বেঁধে দিয়েছো কিন্তু সেগুলো লিখে আমি সবকিছু দেখতে পাচ্ছি যে প্রত্যাশাগুলো শুরু থেকেই আমার ছিল না সেগুলো লিখে কোন বিশ্বাসঘাতকতা লুকানো আমি তোমাকে তাড়াহুড়ো বিশ্বাসঘাতকতা উপেক্ষা করা আমি তোমার পারফরম্যান্সের মূল্যায়ন দেয় না অহংকারে যা করা হচ্ছে তোমার গতিতে আমি হতাশ নই তাদের আরো সামনে তুলে ধরব আমি তোমার সাথে ধৈর্য পর্দার আড়ালে আনন্দের সাথে হাঁটছি কিন্তু আমি ইতিমধ্যেই পদক্ষেপ উদযাপন করছি তাদের পরিকল্পনা সম্পূর্ণ প্রতিদিনের আনুগত্যগুলো আমি ভেঙে পড়েছে তার গোপনে কেউ না দেখলে তুমি যে প্রার্থনা নিজেদেরকে ভুল শক্তির যখন তুমি ফিরে পাও না ভেবে যে ওরা তোমার জীবনের পরিণতি নির্ধারণ করতে পারে বন্ধ দরজার পরে আবার বিশ্বাস করার জন্য যে সাহস লাগে আমি ভবিষ্যৎ আমার হাতে ধরে তোমার উপর হাসি আমি আলফা আমার ওমেগা তুমি যা ভাবছো তা আমি যা দিয়েছি তা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে এমন ভাবে বেড়ে উঠছো যা তোমাকে তোমার হওয়ার জন্য নিযুক্ত করা হয়েছে গোপনে রোপিত বীজ তোমার হলেও নিরামে যাওয়ার আগেই শক্তিশালী বিরুদ্ধে কথা বলা এমনকি যদি তারা ভেতরে আমি যে অদৃশ্য চেষ্টা করেছি তাতে বিশ্বাস করো আমি তোমার আশ্রয় তোমার মনে হলেও উদ্দেশ্য সঙ্গে এই বিষয়টি নিয়ে চিন্তে বিশ্বাস না যে কেউ তোমার কার্যকলাপের তুমি দেরি করো না এটা তার প্রকাশে কেবল শুরু তারা ভেবেছিল তারা লুকিয়ে থাকতে পারবে কিন্তু তোমাকে শক্তিশালী করাদের হৃদয়ে প্রকাশিত হবে আরো কাছে বিশ্বাসঘাতকতা প্রকাশিত সন্দেহের শব্দের চেয়ে আমার কণ্ঠস্বরে আরো জোরে ঝুঁকে পড়ো সেই কাজের আকারে তোমার ক্লান্ত হৃদয়কে আমার হৃদয়ের সাথে বিশ্রাম দাও এবং সেই ছাড়া ওরা দেখবে শুনো যা কখনো পরিবর্তিত যখন তারা আমার নির্বাচিত লোকের ভালোবাসা আমার অনুসারী হবে পরিকল্পনা তোমাকে ডাকা হয়ে চেষ্টা আমার বাচ্চারা তুমি আমার আমি যে দরজাগুলোর জন্যই সেগুলো কেবল নতুন জায়গায় যাওয়া আমি তোমার প্রার্থনা দেখেছি এগুলো আমার সাহায্যের জন্য সবসময় কেছিলে তাই আমি কি সত্যি তোমাকে ভালোবাসি ভয়ের সাথে নয় আমি বুঝতে পারছি আমি কখনো তোমার সাথে ছিলিয়ে চলুন যে আপনি ঠিক সেই ব্যক্তি যখন আমাকে দেখতে পাওনি করেছে তখনও আমি যখন এটা প্রচেষ্টার মৌসুম তখনও ছিলে তুমি যখন এই সময়টা বিশ্বাস করার সময় আমি তোমাকে স্থির করে ধরে এটা নিজেকে প্রমাণ করার মৌসুম প্রতারণার হিসাব করেছে এই সময়টা তোমার পরিচয়ে না কিন্তু আমি তার প্রতিটি পদক্ষেপ পৃথিবী তোমাকে বলবে এটা অর্জন করেছে সে তোমাকে বলবে এর যোগ্য করেছে তা মেনে নেয় কিন্তু আমি যে তার নিয়ন্ত্রণ আছে এটা তার মিথ্যার জাল ভেঙে যাবে আমার ভালোবাসারা নিজেরাই আসন্ন এই ঘটনার জন্য প্রস্তুত আমার পরিকল্পনাগুলো পুরোপুরি গ্রহণটি গোপন ছিল আমার এই আমন্ত্রণ গভীরভাবে গ্রহণ করো যারা ভূমিকা টেবিলে জায়গার জন্য তোমাকে লড়াই করতে হবে তারা মুখোমুখি হতে বাধ্য তোমাকে সব সময় আমন্ত্রণ জানানো হয়েছিল আমি ঈশ্বর তুমি সব সময় নির্বাচিত লোকের সাথে আছি আমি এখানেই ব্যবহার হতে দেব না এসো আমার তুমি তাদের পতন দেখতে পাবে যারা আমি তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি তোমার চোখের সামনে ন্যায় বিচার তোমার ক্লান্ত অংশগুলোকে আমি এটা ঘটতে দেখবে কিন্তু আমি তোমাকে বলছি আমার প্রায় ছেড়ে দেওয়া স্বপ্নগুলোর মধ্যে নতুন সাহস সঞ্চার করতে দাও এটাকে আমার হৃদয়ের শিকড় গেড়ে বসতে দিও না লড়াইটা পরিষ্কার ন্যায় বিচার আমার জীবন সম্পর্কে আমি যা বলেছি তোমার কাজের প্রতি তুমি যখন এগিয়ে যাবে আমার উপর নজর রাখো তোমাকে স্বাগত জানাতে বিশ্বাস করো আমি তোমাকে সেখানেই নিয়ে যাব আমি জানি তুমি কত তোমার যেখানে যেতে হবে আমি সেখানে যাব
তোমার হৃদয়ের আমার বাচ্চারা যেসব কথাটি নিয়ে করবে প্রস্তুত, আমি জানি যে তুমি এমন কিছু শুনতে পাবে যা তুমি অপরাধ জেগে তুমি এমন ছিলে কেন পারবে যা তুমি আশা করনি কিন্তু ভয় পাও না। স্বপ্ন পূরণে কেন দেরিতে তোমার সাথে আছি। তোমারগুলো এত দূরে কেন মনে হলো? কোনো ক্ষতি তোমার কাছে আসতে দিও না। আমি তোমার সানি হতাশাটি আঁকি নীরব ধাপগুলো আমি তোমাকে গাইড করব। শুনেছি যা তুমি আমি তোমাকে সকল অনিষ্ট থেকে রক্ষা করব। তোমাকে হবে তোমার ব্যথা কখনোই আবহাওয়ার ক্ষেত্রে আমি যেসব বিষয় বিবেচনা করব সেগুলি সম্পর্কে চিন্তা করে সময় নষ্ট করো না। আমি সবকিছু যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল দূরদর্শী হিসেবে নয় হারিয়ে ফেলে, বরং একজন বাবা হিসেবে যিনি এই দিকে মনোযোগ দিতে ব্যর্থ হয়েছে। এরপর আমি তোমাকে যখন তুমি ক্লান্ত পারি তার উপর মনোযোগ তখন সত্যের চেয়ে ব্যথা বেশি জোরে উদ্ধারের মরশুমে পা রাখছ। এটি আপনাকে বলে যে আজ থেকে যা চুরি হয়েছে সবকিছু বিলম্বিত হলে তা ফেরত দেওয়া হবে। এটি আপনাকে বলে যে যাদের কাছে ছিল তারাই জীবিত হতো। আমি তাকে থামানোর চেষ্টা করেছি কিন্তু ব্যথা মিশে তোমার সামনে ব্যথা খুলবে। তুমি আয়ত সঙ্গে নাচছো আমার সন্তান। আমি তুমি চাইনি যে তুমি তোমার ক্ষতগুলোকে তোমার এমন এক জীবনে হাঁটছো যে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি তোমাকে শাস্তি দেওয়ার আমাকে ধরে রাখো, বরং তোমাকে বিশ্বাস করো আর দেখো আমি তোমার শক্তি দিয়েছি। আমি কিভাবে করে তোমাকে আমার অনুকূলে করার অনুমতি দিয়েছি না। তোমাকে এমন যারা আপনাকে বিশ্বাস করেছে যা তুমি আমার বিরুদ্ধে কাজ করেছে ভেবে তার চেয়েও বেশি বহন করো। এই বাড়িতে আর কখনো যেও না, কারণ আমার কেন পথটা অন্যদের। যদি তুমি স্বর্গে যাও, যদি তুমি ফেরেশতাদের বিশ্বাস করো, তুমি তোমার যুদ্ধগুলোকে তাদের বিজয়ের সাথে এটি শুরু করুন এবং স্বর্গে এটি তোমাকে বলছি। তুমি যে যুদ্ধগুলো বললেন আমার সন্তান তার গভীরতা তোমার মুখে আমি যে আহ্বান দিয়েছি, কারণ এটা হালকাভাবে দেওয়া হয়নি। আমি এখন তুমি যা সহ্য করেছ, কারণ এই বাড়িতে তুমি যতটা বিপদ বুঝতে পারছো তার চেয়ে বেশি হৃদয় বিদারক মুহূর্ত। আমি আর কখনো সেখানে যাব না। প্রতিটি বন্ধ দরজা তোমাকে পরিমার্জিত করার জন্য সে তোমাকে যে কথাগুলো বলে তা থেকে আমি তোমাকে এমন ভাবে গড়ে তুলছিলাম যা বোকা করো না। ওখানে একজন মহিলা আছে আর আমি তা বাস করতে হবে। আমি সেখানে শক্তি তৈরি করছিলাম। সে লুকিয়ে আছে। যখন সব সময় ব্যর্থ হয়ে যায় তখন আমি তোমাকে আমার পরিকল্পনা করতে শেখাচ্ছি এবং যদি তুমি বার্তাটি আমার প্রিয়তমা তাহলে তুমি নাও যে এমন একটা ফাঁদে তোমাকে ধ্বংস করার জন্য ছিল না। এটা তাদের অভিষেকের তেল উৎপাদন যাকে বলে দাবি করে সে কেবল ভগ্নতার মধ্য দিয়েই সে তোমার মুখে তা প্রকাশ করে। তেল উৎপাদনের জন্য জল পাই কিন্তু তার হৃদয় অন্ধকার। ওয়াইন বের করার জন্য চিন্তা ভাবনা খারাপ। তুমি এটা পেয়েছো কিন্তু এটা তোমার হৃদয়কে চাপা দিতে হয়েছিল প্রতারণা। তোমার ভেতরে লুকিয়ে থাকা সুগন্ধ এবং শক্তিকে মুক্ত করার জন্য তোমার আত্মাকে প্রসারিত করতে হয়েছে। যে তোমার বুঝতে হবে তুমি এমন কিছু ক্ষত পেয়েছো যা তোমাকে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলেছে, তাই না? তুমি এমন কিছু বিশ্বাসঘাতকতা সহ্য করেছো যা তোমাকে ভাবতে ছিল যে আত্মার মধ্যে আমি সেই অদ্ভুত অনুভূতি যখন তুমি তার সাথে থাকো। কিন্তু যখন আমার সেই বাড়িতে থাকো, তুমি যখন এমন কারো চোখের জল নষ্ট হয়নি, তখন তুমি একটা পা ফেলো। একটিও কান্না এটা তোমার কল্পনা নয়, এটা আমি প্রতিটি অশ্রু ধরেছি যে তোমাকে শতে পরিণত করে আমি যা তোমার ভবিষ্যতে তোমাকে বাঁচাতে চাইছে। এমন উপস্থিতি যখন ব্যথা এত বেশি ছিল যে তুমি একা দাঁড়াতে পারছিলে না। অনেক দেরি হওয়ার আগে আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম। ফাঁদটি ইতিমধ্যেই সেট করা হয়েছে। তোমার মন চিৎকার করে বলেছিল যে সবকিছু শেষ হয়ে গেছে। ইতিমধ্যেই গোপনে আমি তোমার আত্মায় আশার আলো ষড়যন্ত্র করে কথাগুলো বলেছে। আমি তোমাকে এত তোমার নাম তো ওই জায়গাগুলো নিয়ে গিয়েছিলাম যে তুমি ভেবেছিলে বলছিল তুমি বের হওয়ার চলে যাওনি আর সে তোমার জন্য কি পরিকল্পনা করা পদক্ষেপ প্রতিটি হোঁচে বারবার বলল না এটা তোমার ভালোর আরো এক ধাপ কাছাকাছি। পিছনে যা বলা হয়েছে তা তোমার আশীর্বাদের ব্যথার একটা উপায় আছে সে যা চায় তা ভালোবাসা লুকিয়ে আছে। এটা নিয়মটি আপনাকে দেখায় যে আপনার বিশ্বাস আসলে কোথায়। তুমি এখন সব দেখতে পাচ্ছ যে যখন আমি ছায়া যা কেড়ে নেওয়া হয় তখন আপনার হৃদয় কি আঁকতে। আমি হাঁটতে হাঁটতে তার এবং যদিও মুহূর্তে এটি নিষ্ঠুর মনে হয়েছিল, কেউ খুঁজছিল না লুকিয়ে থাকা কথোপকথনটি আমি তোমার কাছ থেকে জিনিসপত্র সরিয়ে নিতে দিয়েছি বলে।
মানুষ কিভাবে বিকৃত করে সে নিজেকে তোমার বলে বোধগম্যতায় তৈরি করেছে, কারণ আমি জানতাম যে আমি যেখানে তোমাকে সে এমন কেউ হওয়ার ভান করে যা সে নয়, আর আমি আমার সন্তানের সাথে বিশ্বাস ছিল তা আমি দূর করে দিয়েছি, যাতে আমি আমার মনোনীত জনকে ধ্বংসের স্থান দেব। যখন শত্রু তোমার কাছ থেকে ছিল তা আমি ভেঙে ফেলেছি, যাতে আমি যখন সে তৈরি করে তখন সে চুপচাপ দাঁড়িয়ে থাকে না। ছবির কেবল কিছু অংশ দেখতে পাচ্ছ, হয়তো তুমি এখন জানি না, কিন্তু সে ইতিমধ্যে ভাঙলে আশীর্বাদ পাবে। তোমার শান্তি হোক, তুমি অপেক্ষাকে আশীর্বাদ, তোমার সুখ হতে পারে, এটা তোমার হতে পারে গুলোকে আশীর্বাদ, এটা যেখানে মনে হতে পারে আধ্যাত্মিক কিছু হবে না, কারণ হতে পারে কিগুলোতে আমি তোমার মধ্যে আমার, যদি তুমি তাকে চালিয়ে যেতে দাও, যদি তুমি সেই জায়গায় উপরের দিকে গজানোর তুমি পরের জিনিসগুলি নিচে সেই বাড়িতে প্রবেশ করবে, এটা আরো বড় হবে। শক্তির প্রকাশের আগে নীরবতার মধ্যে স্থিতিশীলতা, তোমাকে এমন কিছু খরচ করতে হবে যা তুমি, আমি তোমাকে উপেক্ষা করছিলাম না। তুমি কি এর গুরুত্ব আমি তোমার উপর বিনিয়োগ করছিলাম? তুমি কি এই বার্তা আমি তোমার অনুভব, জ্ঞান, ধৈর্য, এটা কোন ছোট ঘটনা নয়, সহনশীলতা, কোন কাকতালীয় ঘটনা নয়, যা থেকে তুমি তোমার এখন এই বার্তাটি পাচ্ছ। আমার আমি শত্রুর পরিকল্পনা বিলম্বিত করেছি যাতে তুমি তখন